নমস্কার। আমাদের আজকের রেসিপি পারফেক্ট খেজুর গুড়ের পায়েস। কিছু ড্রাই ফ্রুটস, গোবিন্দভোগ চাল আর খেজুরের গুড় নিয়ে নিয়েছি। 1/2 লিটার দুধ একটা ক্যানে আমরা জাল দিয়ে নিচ্ছি। দুধটাকে আমরা ফুটিয়ে নেব এবং শুধু একবার নয় 3-4 বার আমরা ফোটাবো এবং কন্টিনিউয়াসলি আমরা দুধটাকে কিন্তু নাড়বো, না হলে দুধে সর পড়ে যাবে অথবা সাইডগুলোতে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুধটাকে আমরা 3 থেকে 4 বার ফুটে ওঠার পর দেখব যে দুধটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে এবং এতে প্রায় 10 মিনিট মতন সময় তো লাগবেই। ডিপেন্ড করছে আপনি কি দুধ ব্যবহার করছেন। ডাবল টোন মিল্ক হলে একটু বেশি সময় লাগবে, ফুল ফ্যাট বা কাউ মিল্ক হলে একটু কম সময় লাগবে। দুধটা ঘন হয়ে যখন আসবে তখন আমরা পরবর্তী পর্যায়ে যাব। প্রথমে আমরা দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। আমরা এখানে চাল ব্যবহার করেছি 2 টেবিল স্পুন। আমি চালটা খুব কম ব্যবহার করি কারণ পায়েসটা অনেকটা কনসিস্টেন্সিটা হয় যে খুব পাতলাও নয়, খুব ভারীও নয়। এবং চালটা দেওয়ার পর এর মধ্যে আমরা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। কিশমিশগুলো একটু আগে থেকে ভিজিয়ে রাখা ছিল এবং কাজুগুলো ডাইরেক্টলি দিয়েছি। এবং তার কিছুক্ষণ পরে আমরা একটুখানি খেজুরের গুড় এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা বেশ ভালোভাবে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না চালগুলো সেদ্ধ হয়। চাল সেদ্ধ হয়েছে কিনা একটা চাল তুলে টিপে দেখে নিলে বোঝা যাবে, কিন্তু এই প্রসেসটাতেও প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগবে এবং ভুললে চলবে না যে কন্টিনিউয়াসলি স্টার করে যেতে হবে। এবার আমরা পুরো খেজুরের গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম এবং তারপরে এটাকে যখন আমরা ক্রমাগত নাড়তে থাকবো দেখবো যে এটার মধ্যে একটা স্টিকি বা আঠা আঠা ভাব এসেছে। যখন এটা আসবে তখন বুঝতে হবে যে আমাদের পায়েসটা প্রায় তৈরি হয়ে এসেছে। এই অবস্থাতে আমরা আরো একটু ফোটাবো। যখন আমরা দেখবো যে এটার কনসিস্টেন্সিটা পোরিং আছে, অর্থাৎ এটাকে হাতায় তুলে ঢাললে পড়ে যাচ্ছে কিন্তু আবার হাতটা চলছেও না, একটু একটু স্টিকি লাগছে, ঠিক সেই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং এটাকে আমরা স্ট্যান্ডিং টাইম দেবো, ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলেই কিন্তু এটা বেশ খানিকটা জমে যাবে এবং একদম পারফেক্ট নতুন গুড়ের পায়েস তৈরি হয়ে যাবে। আমরা এখানে ইউজ করেছি খেজুরের গুড়, আপনি এখানে পাটালিও ইউজ করতে পারেন। যে কোনো ধরনের গুড় বা চিনি বা মিশ্রি দিয়েও পায়েসটা একইভাবে করা যাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততদিনের মতন বিদায় জানাচ্ছি। নমস্কার।